9 মাস ব্যাপী যুদ্ধে প্রত্যক্ষভাবে যারা পাকিস্তানি বাহিনীকে হত্যা এবং লুটপাট ধর্ষণে সহযোগিতা করেছে, তাদের পরবর্তী যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির একটি অংশেরই শিকার হলো আমাদের এই উসমান হাদির উপর এই হামলা। আমরা বারবার বলেছি, বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রতিটি ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিসের জন্য, অর্থাৎ ছাত্রলীগের বিচারের জন্য প্রতিটি ক্যাম্পাসে আমরা সে 5 আগস্টের পর অনেকগুলো কর্মসূচি পালন করেছি। কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের দূষরদের বিচারের আওতায় নিয়ে আসা যায়নি, কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনে জামাতের প্রশাসন, বিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি দখল করেছে, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। সেহেতু এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার না হওয়ার পেছনে সরাসরি তাদের দায় রয়েছে। শুধু তাই নয়, আগামীতেও যদি এই ধরনের অঘটন ঘটে এবং সেই সাথে এই 1-1.5 বছরে এই ছাত্রলীগের বিচার না হওয়ার কারণে আরো তারা শক্তিশালী এবং তারা আরো বেশি সন্ত্রাসী কার্যকলাপ আদির সুস্থতা কামনার সাথে সাথে সেই সাথে যারা এ ধরনের মুনাফিকি গুপ্ত রাজনীতি করে, অনুরোধ করছি দয়া করে প্রকাশ্য রাজনীতি করুন, তা না হলে কখনো এই লড়াই সংগ্রামে জয়ী হওয়া সম্ভব হবে না। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতিজ্ঞা করছি, তাদেরকে হামলার সাথে যারা জড়িত উপর্যুপরি জবাব ছাত্রদল দেবে ইনশাআল্লাহ। এবং নিশ্চিত করে বলছি, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রার পথে কেউ যদি বাধা সৃষ্টি করে, তার বিরুদ্ধে এককভাবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সারা বাংলাদেশে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।